This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা, বেশ কয়েকদিনের ব্যবধানে হয়তো দৃষ্টিভঙ্গি পাল্টেছে। হয়তো শুনলেন এর আগে সাজানো ঘটনার থেকে মানুষের আন্দোলন হয়েছে, কিন্তু এটা তো অনেকটা বেশ কয়েকদিন সময়ের গ্যাপ নিয়ে। সকালের বক্তব্য তো সন্ধেবেলায় বদলে যাচ্ছে। তাই তো দেখলাম আমরা সকালে যেখানে সেচমন্ত্রী বলছিলেন যে তাদের কাছে কোনো অভিযোগই নেই, শেখ শাহজাহানের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেবেন, সেই তিনি আবার ওই প্রতিবাদীদের সামনে দাঁড়িয়ে বললেন যে কোথাও গিয়ে কোর্টের বারণ আছে, নইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোর্টে আবেদন করেছেন যে রাজ্য পুলিশকে দায়িত্ব দেওয়া হোক, 10 দিনের মধ্যে শাহজাহানকে গ্রেফতার করা হবে। কি করে হবে? যার বিরুদ্ধে, তিনিই তো বলেছেন কোনো অভিযোগ নেই, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাকে কি করে পুলিশ গ্রেফতার করবে, তা আবার 10 দিনের মধ্যে? এটা স্ববিরোধিতা হয়ে গেল না? নাকি চাপের মুখে অনেক কিছুই হয় আর কি, কিছু কিছু হয় যে জিনিসগুলো আর কি এখন তো তারা আবার ওটা আবার রাম নাম ঠামগুলো আবার বিজেপির স্লোগান টোগান হয়ে গেছে, ওগুলো সবাই করতে পারবে না। যাই হোক, কিন্তু সেচমন্ত্রী আজকে কি বলার চেষ্টা করলো ওই বিভিন্ন প্রতিবাদীদের সামনে বসে, যাদের একটা সময় তার নায়িকা বলে মনে হয়েছিল, তাদেরই আজকে তিনি সম্মান দিয়ে তাদের মুখ থেকে বক্তব্য শুনে প্রতিকারের বাণী শোনালেন। এবং মাঝখানে অবশ্য একটুখানি মানে পুরনো ফর্মে চলে গেছিলেন, প্রশ্ন করে বলে গেছিলেন বা বোঝানোর চেষ্টা করে ফেলেছিলেন যে সন্দেশখালীর আন্দোলনকারীদের শেখ শাহজাহানের নাম করতে কি কেউ শিখিয়ে দিয়েছে? তারপরে কিন্তু যেভাবে মহিলারা ফুঁসে ওঠেন এবং কেন শাহজাহানকে আড়ালের চেষ্টা হচ্ছে, এই প্রশ্নটা ফান্ডামেন্টাল প্রশ্ন, এটাই সবার মুখে রয়েছে, কেন শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না, সেই প্রশ্নটা যখনই তুলে দিলেন তারা, তখন কিন্তু আদালত আর ইডির ঘাড়ে যাবতীয় কিছু দায় চাপিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রীরা। আজ সকালেই তিনি বলেছিলেন, শুভেন্দু অধিকারী জানেন তো, বিরোধী দল নেতা, যে শাহজাহানকে গ্রেফতার করার সাহস নাকি রাজ্যের পুলিশ প্রশাসন দেখাতে পারবে না। শাহজাহানকে গ্রেফতার না করে টাকা পয়সা মিটিয়ে সন্দেশখালীর ক্ষোভ মেটানোর চেষ্টা হচ্ছে বলেও বিরোধী দল নেতার অভিযোগ। এই যাবতীয় অভিযোগ করার সুযোগ কোথাও গিয়ে কি এই সকালের মদ বিকেলে পাল্টে যাওয়া, এই বক্তব্য বদল, মত বদল, পদ বদল, এগুলোই করে দিল? তাহলে কিন্তু আপনাদের এটা মানতে হবে, ড্যামেজ কন্ট্রোল করতে গিয়ে কখনো কখনো ড্যামেজ কি একটু বেশিও হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। করবে না, না ভোট করে না, করার কালীঘাটে টাকা ধরতে যায়নি, ড্যামেজ রিপেয়ারিং করতে। তার আগেই তো আমি কি জমি ফেরত করি, ডিড রেকর্ড যার যা আছে সবাই প্রায় পজিশন নিতে শুরু করেছে। তার জন্য পুলিশ আর মমতা ব্যানার্জিকে লাগবে না, উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, কারণ উনি তো এখন পার্টিরও প্রেসিডেন্ট। সুব্রত বক্সিকে কোথাও দেখা যায় না, ওই কাজটা রাজীব কুমারকে মমতা ব্যানার্জি। ওটা তো শুভেন্দু অধিকারী আর সুকান্ত মজুমদারের প্রতিযোগিতা চলছে যে আপনাদের মিডিয়ায় কে কতবার নাম দেখাতে পারবে, আর ওরাও দিল্লিতে থাকুক, আমরা সন্দেশখালীর মানুষের সাথে আছি। শুভেন্দু অধিকারী আজ দাবি করলেন যে তার আন্দোলনের জন্যই নাকি সন্দেশখালীর মানুষ জমি ফিরে পাচ্ছেন। এটা দেখে এই প্রশ্নটা কি উঠতে পারে যে তাহলে কি ইস্যুর দখলদারি সেটাও শুরু হয়ে গেল? মানে নেতারা কি এই যাবতীয় কিছু কোথাও গিয়ে সমাধান দেখলে কৃতিত্বের দাবিদার হয়ে ওঠেন? কিছু মানুষের, এটা কিন্তু সব দলের সব নেতার জন্য সত্যি, এক পক্ষ না। মানে সেক্ষেত্রে আপনারা শুভেন্দু অধিকারীর বক্তব্য দেখে কখনো সেটাকে ব্যতিক্রম বলে মনে করবেন না। একটু ভালো করে খেয়াল করে দেখুন, এই উদাহরণ প্রতি মুহূর্তে আমাদের সামনে তৈরি হচ্ছে। এই তো সদ্য মানুষের আধার কার্ড ব্লক হওয়ার পর তৃণমূল অভিযোগ করেছিল যে এ রাজ্যের ভোটার তালিকার থেকে নাম বাদ দেওয়ার জন্য চক্রান্ত করে আধার ব্লক করা হচ্ছে, এবং সেটা বিজেপি চক্রান্ত করছে। সঙ্গে সঙ্গেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুররা একটা বিরাট বড় ড্যামেজের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে এটা বুঝতে পেরে রেড়ে করে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং সঙ্গে সঙ্গে বলে দিয়েছিলেন যে দ্রুত সমস্যার সমাধান হবে, এটা একটা টেকনিক্যাল গ্লিচ, কোনো একটা টেকনিকগত সমস্যা, মেশিনগত সমস্যার জন্য ভুল করে এগুলো হয়ে গেছে, 24 ঘন্টার মধ্যেই সমস্ত সমাধান হয়ে যাবে। আমরা কিন্তু ইতিপূর্বে আপনাদের দেখিয়েছি যে পূর্ব মেদিনীপুরের জামালপুরে যাদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছিল তাদের আধার পুনরায় চালু হয়ে গেছে ঠিক সেই সময়ের মধ্যেই। এবার আধার রিনিউয়ালের মানে এই যে আধারটা যেগুলো বন্ধ হয়ে গেছিলো সেগুলো আবার চালু হয়ে যাওয়া, এর কৃতিত্ব নিয়েও কিন্তু তৃণমূল আর বিজেপির মধ্যে কারাকারি পড়ে গেছে। মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন যে তাদের আন্দোলনের জন্যই নাকি বাধ্য হয়ে আধারগুলো আবার চালু করেছে।
এটা হয় জানেন তো, পজিটিভ জিনিসের ভাগ রাজনীতিতে সবাই নিতে চায়, ভাগ নেওয়ার সুযোগ তৈরি হলে অবশ্য কেই বা ছাড়ে, সেটাও তো বটে। যে শেখ শাহজাহানকে নিয়ে সন্দেশখালী সরগরম, সেই শাহজাহান যখন সিপিআইএমে ছিলেন তখন তিনি দস্যু রত্নাকর ছিলেন নাকি বাল্মীকি ছিলেন, হ্যাঁ সেটা নিয়েও তো প্রচুর টানাটানি আলোচনা শুরু হয়ে গেছে। এটা তো আমাদের জাস্ট সিম্পল প্রশ্ন যে ঋষি বাল্মীকি হওয়ার পর তৃণমূল নিয়েছে রত্নাকরকে নাকি তৃণমূলে এসে তিনি বাল্মীকি হয়েছেন। হ্যাঁ, নেওয়া যখন হয়েছে কোনো দল নেওয়ার পর তো কখনোই বলবে না যে তিনি রত্নাকর রয়েছেন। ডেফিনেটলি আজকেও যেরকমভাবে তারা তাকে কোথাও গিয়ে সেভ করছেন, যেভাবে বলেছেন যে ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাহলে তো তাকে বাল্মীকি বলেই মনে করছে তৃণমূল, এটা ধরে নিতে হবে। এই প্রশ্নের উত্তরে আজ সিপিআইএমের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় যা বলেছেন তা শুনলে কিন্তু মনে হবে যে সিপিএমের সময় বাল্মীকি ছিলেন শাহজাহান, তৃণমূলে যাওয়ার পরেই বোধহয় তিনি দস্যু রত্নাকর হয়েছেন। পুলিশ 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 শাহজাহানের বাবার দম ছিল না বামফ্রন্টের সময় একজনাকার জমি হড়পে নিয়ে আর নোনা জল ঢুকিয়ে দিতে।